আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসের ভিতরে। যদি আপনারা লাইট অ্যাপস চালান তাহলে লাইটে যাবেন, যদি সাধারণ ফেসবুক অ্যাপস ইউজ করে থাকেন তাহলে সাধারণ ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর আপনারা উপরের দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডট বলতে দেখাচ্ছি, এইখানে লক্ষ্য করুন, এরকম যে তিনটা লাইন দেখতে পারবেন, সেই থ্রি লাইনের উপর ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানের মধ্যে আপনি খুঁজে বের করবেন, দেখেন বিভিন্ন অপশন আছে, রিলস, গ্রুপ, লাইভ ভিডিওস, পেজেস, মেমোরিজ, গেমস, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমার এখানে পেজ অপশনটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, আপনাদের এখানে পেজ অপশনটা কারো এদিকে শেষের দিকে দেখাতে পারে। তো আপনারা যেখানে আপনারা সেখান থেকে খুঁজে বের করে নেবেন যে পেজ অপশনটা কোথায় আছে। তো আমি পেজের উপর ক্লিক করে দিলাম। পেজের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ক্রিয়েট পেজ নামে যে একটা লেখা আছে, ক্রিয়েট পেজ। আপনার এই ক্রিয়েট পেজ লেখাটা যদি আপনি সাধারণ অ্যাপসের ভিতরে ক্লিক করেন কিংবা আপনি ব্রাউজার দিয়ে ফেসবুক ইউজ করে থাকেন, তাহলে হয়তো বা আপনারটা অন্য কোথাও লেখাটা দেখাতে পারে। ধরেন যে কারো এদিকে উপরের দিকে লেখা দেখাতে পারে, আবার অনেকের নিচের দিকে দেখাতে পারে। তো আপনারা ক্রিয়েট পেজ যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্রিয়েট পেজের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিছু শর্ত এবং নিয়মাবলী দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার এখানে গেট স্টার্টেড যে লেখাটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই গেট স্টার্টেডের উপর ক্লিক করে দেবেন। আপনারা খুঁজে দেখবেন যে আপনাদের গেট স্টার্টেড লেখাটা কোথায় আছে, সেখানে আপনি গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন। তো আমি গেট স্টার্টের উপর ক্লিক করে দিচ্ছি। এরপর একটু লোড নেওয়ার পর পরবর্তী স্টেপ আসবে। তো এখানে আপনার পেজের নাম দিতে হবে, যে আপনার যে পেজ নামে আপনার পেজটা খুলতে যাচ্ছেন। তো আমি আমার পেজের নাম দিচ্ছি রোহি টেক প্রো। তো আমি আমার পেজের নামটা দিচ্ছি রোহি টেক প্রো। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস দ্য পেজ দ্যাট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। মানে আপনি যে পেজটা ক্রিয়েট করতেছেন, এই পেজটা কী সম্পর্কে আপনি ক্রিয়েট করতেছেন, এই সম্পর্কে আপনাকে তিনটা অপশন এখানে সিলেক্ট করতে হবে। দেখেন যে তিনটে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ধরেন আমি এটা, যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল, সেহেতু আমি এখানে ক্যাটাগরি অ্যাড অপশানে এখানে দিচ্ছি টেকনোলজি। দেখি টেকনোলজি নামে কোনো অপশান আছে কিনা। টেকনোলজি, আমি টেকনোলজিস দিয়ে সার্চ দিয়ে দেখি, এই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, এটা অপশান আমি সিলেক্ট করলাম। এরকম আমাকে তিনটা সিলেক্ট করতে হবে, তিনটা আমি দিতে পারি। ধরেন যে আর একবার দেবো আমি, আরও একবার দিয়ে দেখি টেকনোলজি রিলেটেড যেগুলো আসবে। তেমন নিচেরটা দেখতে পাচ্ছেন এখানে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা দিলাম দুইটা। আর একটা অপশান সিলেক্ট করে দিই, ধরেন যে ই কমার্স ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন ই কমার্স ওয়েবসাইট, আমি এটাও সিলেক্ট করে দিলাম। আপনি যে রিলেটেড পেজ খুলবেন সেই রিলেটেড তিনটে বিষয় আপনি ওখানে সিলেক্ট করে দিবেন। ধরেন যে আপনি বিজনেস করতে চাচ্ছেন, যে কোনো পণ্য সেল করবেন, সেক্ষেত্রে আপনি মার্কেটিং এজেন্সি দিতে পারেন। হ্যাঁ, আমি দিচ্ছি, কোথায় জানি গেল, মার্কেটিং এজেন্সি নিয়ে কী দিতে চাইলাম, ডিজিটাল ক্রিয়েটর, ধরেন যে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম। আমার তিন টাইপের ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখি কী আসে। এই যে এখানে চলে আসছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস। এখানে আপনি যদি আপনার বিজনেসের অ্যাড্রেস, মানে লোকেশনে যদি অ্যাড করাতে চান তাহলে অ্যাড করবেন। আমি সিম্পলি একটা অ্যাড্রেস অ্যাড করে দিচ্ছি। আর নিচে আমার লোকেশনটা আমি কী দেবো, এখানে নিচে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনারা এটা অ্যাড করতে না চান, যদি আপনারা চান যে অ্যাড্রেস অ্যাড করবেন না, সেক্ষেত্রে আপনারা এই যে উপরের দিকে যে স্কিপ বাটন দেখতেন, এই স্কিপের ওখানে ক্লিক করে দিতে পারেন। আমি নেক্সট করে দিলাম। এরপর দেখেন যে
ইমেজ টু দিস পেজ। এখানে দেখেন যে আমার এই যে পেজের যে ইমেজ অ্যাড করার জন্য অপশন এসেছে, তো আমি এখানে আমার ইমেজটা অ্যাড করে নিতে পারি। এই যে লোগোটার উপর ক্লিক করে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন আপনার প্রোফাইল পিক, এবং এখানে পিছন দিকে যে ব্যানার যে অ্যাড দেয় সেখানে আপনি ব্যানারটা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আপাতত কোনো পিকচার অ্যাড করতে চাচ্ছি না। তো আপনি অ্যাড করতে চাইলে ধরুন আমি আপনাকে একটা অ্যাড করে দেখাই। ধরুন আমি রোহিত টেক প্রোতে একটা পিকচার আপলোড করবো, সরাসরি এই প্লাস আইকনের এখানে যদি আমি আমার প্রোফাইল চাই তাহলে এই ব্যানার আইকনের যদি প্রোফাইল পিকচার চাই তাহলে প্রোফাইলের এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আর যদি ব্যানারের আপনি ব্যানার অ্যাড করতে চান তাহলে ব্যানার এখানে যে প্লাস আইকন এখানে অ্যাড করে দিবেন। তো আমি যে কোনো একটি দিচ্ছি। এরপর দেখেন আপলোডে ফটো, টেকে ফটো, আপলোডে ফটোর থেকে দিচ্ছি আমার গ্যালারির থেকে। ধরো যে এক ধরনের একটা দিলাম, ধরো টেক প্রো দিলাম, এটা ধরো যে আমি প্রোফাইল পিকচার দিলাম, এই জন্য একটু প্রসেসিং হচ্ছে, যদিও বা এটা আমার ইয়ার জন্য ছিল, ব্যানারের জন্য ইউটিউবের। এরপর আপনারা সিম্পলি ডানের উপর ক্লিক করে দেবেন। দেখেন যে অলরেডি পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখেন এখানে আপনার 0 ফলোয়ার 0 লাইক, এই দেখেন দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে আপনারা প্রোফাইলের আরও অনেকগুলো কাজ থাকে, তো আপনারা পরে আস্তে আস্তে এই কাজগুলো করে নেবেন। এখন আপনি এখান থেকে ইচ্ছা করলে ভিডিও আপলোড করতে পারবেন, ফটো আপলোড করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। তো সিম্পলিভাবে এভাবেই একটা পেজ ক্রিয়েট করা যায় অনেক সহজভাবে। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় কিংবা ডেস্কটপে কীভাবে পেজ ক্রিয়েট করবেন যদি জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যদি এরকম টেক রিলেটেড ভিডিও আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।